अरे कहना क्या चाहते हो? 2000 years later. তো ওই আজকের ভিডিও স্টার্ট করছি ময়দান স্টেশন থেকে। তো আজকের 15 আগস্টে তোমাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হবে অনেক দিন পরে 15 আগস্ট, আর এমনিতে এখন যা দিনকাল পড়েছে তোমরা বুঝতেই পারছো। তো তাই জন্য আমরা ওদিকে দেখো দুজন এগিয়ে গেছে ওরা, ঠিক আছে। তো এখন আপাতত ময়দান মেট্রো স্টেশন আছে, এখান থেকে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি ময়দানের বাইরে, ঠিক আছে। আর এই দাদাটা আসতে অনেক লেট করে দিয়েছিল, ঠিক আছে। আর এই হচ্ছে একে তো চেনো সায়ন, ঠিক আছে। আর আমাদের সামনে আছে টাটা স্টিল, কলকাতার মোস্ট ওয়ান্টেড বিল্ডিং, ঠিক আছে। আর তো গাইস আমরা এখান থেকে যাবো এখন ময়দানের পিছন সাইডটায়, ঠিক আছে। তো ওই সাইডটায় যেতে গেলে আমাদেরকে যেতে হবে এই সাইড থেকে ঘুরে ঘুরে। তো ওখানে গিয়ে তোমার কিছু ফটো তুলবো। তো চলো আপাতত ওখানে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে। তো গাইস দেখো আমরা এখনো ময়দান প্লেগ্রাউন্ডে যেতে পারিনি, ঠিক আছে। তার কারণ হচ্ছে এইদিকে হচ্ছে গিয়ে মেট্রো স্টেশনটা, ঠিক আছে। আর আমরা রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, ঠিক আছে। মানে আমরা ওই সাইডে এই সাইডের দিকে যে রাস্তাটা আছে চলে গেছিলাম। আর তোমরা যারা আসবে দেখে নাও, এটা হচ্ছে ময়দান মেট্রো স্টেশন। এখান থেকে বেরিয়ে সোজা এই রাস্তা ধরে যাবে, ঠিক আছে। সোজা এই রাস্তা ধরে যাবে, তোমরা ময়দান প্লেগ্রাউন্ড পেয়ে যাবে, ঠিক আছে। আর আমরা তো রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, তার জন্য ময়দান প্লেগ্রাউন্ডে যেতে পারি না, আমরা উল্টো রং সাইডে চলে গিয়েছিলাম। তো এরা এখন যাচ্ছে, আমার হাতে অতক্ষণ বোতলটা দিয়ে গেছিলো, হাত পুরো লাল হয়ে গেছে। তো ভাই চলো আপাতত ময়দান প্লেগ্রাউন্ডে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি ময়দান প্লেগ্রাউন্ড। আর দেখতে পাচ্ছ এখানে চারিদিকে খেলা। ও আও ঘোড়া, আরে শালা, আরে এখন কেন, এখন এসো, পরে পরে পরে। আরে ঘোড়া ঠিক হয়ে যাবে, তুমি আসো না। এখন কত ঘোড়া দেখতে পাবে রাস্তাঘাটে, মাঠে ঘাটে, ঘোড়া সব লাফাচ্ছে। হ্যাঁ ঘোড়া লাফাচ্ছে। ছো ওই সাইডটাই ছো। আরে মারা সেই পারে তো হচ্ছে। তো গাইস সেই পারে দেখতে পাচ্ছ এটা আমাদের হুগলি ব্রিজ, ঠিক আছে। অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে। সেই দিকে দেখো ওদিকে ইডেনের 4টে মাঠ, আর এদিকে চারদিকে খেলা হচ্ছে। আর এ যাবে না করছে। আর এই দেখো সামনে টাটা স্টিল, ঠিক আছে, টাটা বিল্ডিং। তো দেখো গাইস টাটা স্টিলও আছে, টাটা বিল্ডিংও আছে। আর এখানে চারিদিকে ছাবড়িটাও আছে। তো গাইস এখানে আমরা কিছু ফটোশ্যুট করব, ঠিক আছে। আর এখন থেকেই ঘোড়া সব করছিল। আর চারিদিকে বা যাই গাইস যা কাপেলগুলো নিয়ে এসছে আজকের দিনে, দেশ স্বাধীনের দিনও কাপেলদের সব নিয়ে আসছে। তো যাই হোক এখানে ফটো কিছু তুলি, ঠিক আছে। আর এখানে কিছু শর্টসও করবো, ঠিক আছে। তো শর্টস কিছু করে নিই, তারপর তোমাদের সঙ্গে লেস দেন দেখা হচ্ছে, ঠিক আছে। তো তখন পুরো ভিডিওটা দেখতে থাকো, ওয়াচ করো। তো গাইস এখানে যখন আমরা এই সুন্দর জায়গাটা, ঠিক আছে, এই পাশে সুন্দর মনোরম পরিবেশের একটা উপভোগ করছিলাম, ঠিক আছে, ফটো তুলছিলাম, ওই মুহূর্তে ওই দাদাটার তো নাম আমি জানি না, ওই দাদাটা উঠেছে ঘোড়ার পিঠে চেপেছে, ঠিক আছে। মানে ঘোড়ার সঙ্গে উঠে ফটো তুলবে বলছে। তো একজন পার যারা তোমরা এখানে এসে ঘোড়ার পিঠে উঠতে যাও, পার ম্যান 50 টাকা করে, ঠিক আছে। আর এদিকে ফটো তুলছে, ঠিক আছে। তো গাইস ভেবেছিলাম যে আমিও উঠবো, বাট প্রত্যেক একজনের করে 50 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। তো আমার কাছে তো এত টাকা নেই, ঠিক আছে, তাই জন্য আমি উঠতে পারলাম না। বাট ওই দাদাটা উঠেছে, ঠিক আছে। যাই সেই লেভেল। আর ওই সামনের দিকে ভিক্টোরিয়া আছে, ঠিক আছে। আই থিঙ্ক একটু হলেও দেখা যাচ্ছে, ঠিক আছে। তো চলো এদের ভিডিও ফটোশ্যুট কমপ্লিট হয়ে যাক, ঠিক আছে। আর আমিও কিছু শর্টস করবো, তোমাদেরকে বললাম সেই মুহূর্তে, ঠিক আছে, যে কিছু শর্টস করবো। তো শর্টস কিছু করে নিই, তারপরে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে, পুরো মজা পেয়ে যাবে। তো গাইস हम लोग आ गया ভিক্টোরিয়া, মানে আমরা চলে এসেছি ভিক্টোরিয়া। আর এই সামনে ভিক্টোরিয়ার গেট, আর এই পাশে চারিদিকে খাবার দোকান আছে, ঠিক আছে, যে যার যা খাওয়ার। আর এটা হচ্ছে মেন রাস্তা, ঠিক আছে।
তো এখন আমাদের ভিক্টোরিয়া ঢোকার জন্য টিকিট কাটতে হবে, ঠিক আছে? তো টিকিট কাটার পরে তবেই ঢুকতে দেবে। গাইস আজকের দিনে ভিড় দেখো, ঠিক আছে? এমনি সময় জায়গাটা নর্মালি পড়ে থাকে, ঠিক আছে, কম লোক যায়, বাট আজকের 15ই আগস্ট তো স্বাধীনতা দিবস, তাই জন্য আজকে ছুটির দিনে সবাই এসছে, দেখতে পেয়েছো, ঠিক আছে? তো গাইস আমাদের এই সামনে আছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। কাটবো এখন আমার তো টিকিট কাটা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ আমরা ভিক্টোরিয়াতে ফেঁসে গেছি, ঠিক আছে? আমরা ওই ময়দানে একটু বেশিক্ষণ ছিলাম, তার জন্য আমরা এখানে আর ঢুকতে পারলাম না, টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে। আমাদের এখন এখান থেকে এই বাইরে থেকেই দেখতে হবে, তাই জন্য বলি বাইরে কেন এত ভিড়, আর বাইরে থেকেই দেখতে হচ্ছে, ঠিক আছে? তার কারণ হচ্ছে আমাদের মানে ভিক্টোরিয়ার তো গেটই বন্ধ, মানে টিকিট কাউন্টারই বন্ধ হয়ে গেছে। এবার কী করে ঢুকবো এখানে, আর ঢোকা যাবে না, আমাদের ব্যাড লাক হয়ে গেল। বলো তোমার মন্তব্য কিছু আছে এখানটায়? হ্যাঁ পরে বলছি, কারণ আমি ফটো তুলছি। তো গাইস ঠিক আছে, আমাদের ভাগ্য খুব খারাপ, তাই জন্য আমাদের চারিদিকে আর এই সাইডের দিকে তো ঢোকাই হলো না, আর এই সামনে থেকে ভিক্টোরিয়াটা দেখা। তো গাইস আমাদের নসিবই খারাপ, মানে ভাগ্যই খারাপ, আমাদের ভাগ্য সাই দিল না আজকের দিনটায়। 15 আগস্টের দিনে আজকের আমাদের ভাগ্যটা খারাপ হয়ে গেল, মানে সাই দিল না। এখানে টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে, আর এরা তো আমি নিজেই আপসেট, আর কী বলবো তোমাদেরকে। যাই হোক আমাদের এখন এই পাশ থেকে বেরিয়ে যেতে হবে, ওই সাইডের দিকে ময়দান মেট্রো স্টেশন আছে, তো মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। তো এরপর কিছু খাওয়া দাওয়া করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো, ওয়াচ করতে থাকো। তো গাইজ আমরা ভিক্টোরিয়া ঢুকতে পারিনি, তো কী হয়েছে, ভিক্টোরিয়ার মতনই আর একটা জায়গায় চলে এসেছি, চার্চে। আই থিঙ্ক এটা এখন বন্ধ হওয়ার ডেট চলে এসেছে, টাইমও চলে এসছে। তো ভাই যাই হোক আমরা এখন ঢুকি, ঠিক আছে? ওপাশ থেকে এই পাশ থেকে ভিক্টোরিয়ার এই পাশ থেকে ঘুরে আসলেই তোমরা এই সাইডটা পেয়ে যাবে। তো ভাই চলো চার্চে ঢোকা যাক। ওয়েলকাম টু চার্চ। কোনোদিন ঢুকিনি গাইস, মানে কোনোদিন ফিলিংস নেই এরকম চার্চের, বাট এটা তো এখন বন্ধ হয়ে গেছে। গাইজ আমাদেরও এখানে এসেও পুরো বন্ধ, এখানে এটাও বন্ধ হয়ে গেছে গাইজ। যাই হোক খুব সুন্দর লাগছে রাতের ভিউটাও খুব সুন্দর আছে রাতে। তো গাইজ যাই হোক আমাদের এখানে টাইম আছে সকাল 10টা থেকে চার্চ 6টা পর্যন্ত খোলা, আর ভিক্টোরিয়া সকাল 10টা থেকে 4টে পর্যন্ত খোলা, ঠিক আছে? যারা যারা আসবে টাইমটা কিন্তু মেনটেন করবে, নাহলে আমাদের মতনই চলে যেতে হবে বাড়ি। তো চলো ওরা কিছু ফটোশ্যুট করছে, তারপর হবে কিছু খাওয়া দাওয়া, ঠিক আছে? আর এখানে এসে আমাদের ভাগ্যটা খারাপ হয়ে গেল। তো যাই হোক খাওয়া দাওয়া আগে এখান থেকে একটু বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখতে থাকো। সো গাইজ এটা হচ্ছে আমাদের মিউজিয়াম, এই পাশে চার্চ আছে, চার্চের সাইডেই মিউজিয়ামটা আছে, আমাদের বিড়লা মিউজিয়াম, ঠিক আছে? দাঁড়া সরকার বলে জামা খুলে দেবে প্রত্যেকে মেয়েরা, জামা বলে নগ্নতা দেখতে চায় আমাদের নগ্নতা দেখতে চান, আপনারা কি নগ্নতা দেখতে চান? আপনারা কি নগ্নতা দেখতে চান? আমি নগ্ন হবো কি জায়গায় খুলে দিচ্ছি, আপনারা কাজ করবেন না। আপনাদের এখানে কেন করলাম অসুবিধা? আমি তাকে চাই আপনাদের
এই চিৎকার করেন, আমি আপনাকে আঙুল দেখে বাঁধেন, আপনি আমাকে আঙুল দেখাবেন। আপনার গলায় চিৎকার থাকলে আমার গলায় চিৎকার আছে। আচ্ছা, আপনার গলায় সম্মান মেনে নেবেন, আপনার গলায়। আপনার গলায় চোখে পাবলিক নয়, সরকারের আমরা। সরকারের চোখে পাবলিক নয় আমরা। আমরা কষ্ট করে দীর্ঘদিন রান্না করে খাবে। তো গাইস বিরিয়ানি আমাদের এসে গেছে আর মুনি আগে খাওয়া শুরু করে দিয়েছে বিরিয়ানি। তো গাইস চলো আমরা বিরিয়ানি খাওয়া কমপ্লিট করি না। যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী নেক্সট ব্লগে, তার জন্য তোমরা অপেক্ষা করো, ঠিক আছে? আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, ঠিক আছে? আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কী করে দেবে বলো, কী করে দেবে? চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাই আজকের মতন, টাটা।